থাই লাগাতে হবে, 10 mm গ্লাস লাগাতে হবে। মুসল্লি কোথায়? মুসল্লি ছাড়া মসজিদ দিয়ে কী হবে? প্রায় মসজিদে 1:45 বেজে গেছে, এখনও মুসল্লি আসে নাই। মুসল্লি নেই, তারা কি আজান শুনতে পায় না? ইমাম সাহেব কখনো কখনো একে একই সালাত পড়ে চলে যায়, ফজরের সময় একে একই সালাত পড়ে চলে যায়, মুসল্লি নেই। তো মসজিদ দিয়ে কী হবে? মসজিদ এটাও কিয়ামতের লক্ষণ। মসজিদ সুন্দর হবে, মুসল্লি থাকবে না। মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআন তার কণ্ঠনালীর নিচে পৌঁছবে না, যাবে না। এগুলি কিয়ামতের লক্ষণ। মানুষ পরিচিত লোকদেরকে সালাম দিবে, দেয়, এখন পরিচিত লোকদেরকে সালাম দেয়, অথচ যে মুসলিম পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে, সকলকে কী করবে? সালাম দিবে। আজান শুনে তারপরও মসজিদে আসে না, মনের ভিতরে কোনো চেতনাই নেই আমাকে আগে মসজিদে যেতে হবে, কাজ পরে আগে সালাত, এই চিন্তা থাকতে হবে। তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা আজকের জুমার খুতবার বিষয়। আমরা নবীগণ কিভাবে আল্লাহর উপরে ভরসা করতেন, অতীতের মুমিন বান্দাগণ কিভাবে আল্লাহর উপর ভরসা করতেন, আমরা কিভাবে আল্লাহর উপর ভরসা করি, বিষয়গুলি নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে সময় অনুকূলে থাকলে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দৃঢ় ঈমান নিয়ে আল্লাহর উপরে ভরসা করলে সফলতা আসবেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন। নমরুদে আগুনে ফেলে দিবে, জ্বলে যাবে আগুনে, তিনি বললেন হাসবুনাল্লাহ নেমাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি শ্রেষ্ঠ কর্মবিধায়ক। তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন বলেই, দৃঢ় ঈমান নিয়ে ভরসা করেছিলেন বলেই আগুনও তাকে ধরেনি, আগুনে তাকে ধরেনি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবীগণ আল্লাহকে সরাসরি কেউ দেখেনি, নবীকে বিশ্বাস করে বৈবাহিক সম্পর্ক ত্যাগ করেছে, পৈতৃক সম্পদ ত্যাগ করেছে, ত্যাগ করে আমাদের নবীর উপরে ঈমান এনেছে এবং নিজেদের জীবন বিসর্জন দেওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, প্রস্তুত হয়েছে বদরের যুদ্ধে যুদ্ধ করবে। আর আমাদের নবী আল্লাহর কাছে বললেন হাসবুনাল্লাহ নেমাল ওয়াকিল। নবীগণ ভরসা করতেন কার উপরে? আল্লাহর উপরে। তাই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন না? ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। অতএব পৃথিবীতে কোনো মানুষ কোনো কর্মে আল্লাহ ছাড়া কাহার উপরে তাওয়াক্কুল করবে না, যদি করে তাহলে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাহার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 72 নং আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা না করে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো বস্তুর উপরে ভরসা করে, সেটা মৃত হোক জীবিত হোক, মৃত হোক জীবিত হোক, আল্লাহ ছাড়া অন্য কাহার উপর ভরসা করে, বস্তুর উপরে কি একটি উদাহরণ দিই। অনেকে মনে করে যে গাছের ঢাল এটা মাজায় বাঁধলে মাজা ব্যথা ভালো হয়ে যাবে, কি হয়ে যাবে? এইটা দেওয়াতে আল্লাহর উপরে ভরসা চলে গেছে, কি হয়েছে? আল্লাহর উপরে ভরসা চলে গেছে। যারা তাবিজ দেয় সে তাবিজের উপরে ভরসা করে। কিসের উপরে ভরসা করে? জিজ্ঞেস করলে বলেও যে তাবিজটা দেওয়ার কারণে ভালো হয়ে গেছে, তাবিজটা দেওয়ার কারণে কী হয়ে গেছে?
অসুখ যে আল্লাহ ভালো করেছে এটা সেই বলে না। তাহলে ভরসা কার উপরে করেছে? বস্তুর উপরে করেছে। আর কেউ মনে করে আমাদের দেশে আছে, বলে যে আমি যেহেতু গ্রামের মানুষ, আমি আশেপাশে আমার কানে আওয়াজ আসে, বলে যে তোকে গাইনের ডরা সিন্নির ডেকে দিয়ে দিলাম, তোকে গাজী সাহেবে খাবে, তোকে হাজীগঞ্জের সিন্নির ডেকে দিয়ে দিলাম। তার মানে হাজীগঞ্জে কি আছে? সিন্নির ডেক আছে। গাইনের ডরা কি আছে? সিন্নির ডেক আছে। তোকে গাজী সাহেবের মাজারে খাক, মানে মাজারে খেতে পারে মানুষ। কি করতে পারে? মাজারে খেতে পারে। তারা ভরসা করে কার উপরে? মৃত মানুষের উপরে ভরসা করে। কেউ মৃত মানুষের উপরে ভরসা করে, আর কেউ মৃত বস্তুর উপরে কি করে? ভরসা করে। যারা এই ভরসা করে তারা শিরিক করছে, তাদের ঈমান নষ্ট করছে ওরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, শিরিক করে, ফাকাদ অতঃপর অবশ্যই হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। এ কথা কে বলেছে? আল্লাহ বলেছে। তা আল্লাহ কথা বললে হাকিমে হুকুম দিয়ে দিলে এটা কি নড়চড় হবে নাকি? নড়চড় হবে না। এর আল্লাহ বলছে কি? অমাওয়াহুন্নার, তাদের আবাসস্থল, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ নির্ধারণ করে দিয়েছে বাসস্থল কি? জাহান্নাম। যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কিছুর উপরে, ব্যক্তি বা বস্তুর উপরে ভরসা করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন এই সমস্ত জালেমরা কোনো সাহায্য সহযোগিতা পাবে না। আল্লাহ বলছে যারা আল্লাহর সাথে শিরক করে তারা জালেম। তারা কি? আল্লাহর অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। আল্লাহর অধিকার নিয়ে কি করে? ছিনিমিনি খেলে। তাই যারা একজনের অধিকার নিয়ে আরেকজনের ছিনিমিনি খেলে, এটা হলো অধিকার হরণ করা। আর যারা অধিকার হরণ করে তাদের কি বলে? জালেম। তাদের কি বলে? জালেম। তাই আল্লাহ বলছে এরা জালেম, এরা কিয়ামতের মাঠে কোনো সাহায্য সহযোগিতা পাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন যদি আমরা যথাযথ সুন্নাত পালন করে চলি। ছোটোখাটো কাবিরা গুনাহ হোক আর ছোটোখাটো গুনাহ হোক, আমরা যদি বেদাত না করি, আল্লাহর সাথে শিরক না করি, তাহলে আমরা যদি গুনাহগারও হই, আল্লাহর নবীর সুপারিশ ক্রমে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। জান্নাত পাবো যদি আমলে বেদাত না থাকে। কি থাকে? আমলে বেদাত না থাকে, তাহলে কাবিরা গুনাহ করলেও, আপনার কাবিরা গুনাহ করলেও আল্লাহ নবী সুপারিশ করবে, আমরা যদি শিরক না করি আর বেদাত না করি। তাহলে এই দুইটা পাপের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যারা শিরক করবে তাদের জন্য নবী সুপারিশ করবে না। নবী সুপারিশ করবে না, বাবা হুজুর তো পরে। নবীও সুপারিশ করবে না, নবীর সুপারিশ গ্রহণ করবে না। ইব্রাহিম নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ কবুল করেনি। কি করেনি? আল্লাহর নবী তার চাচা আবু তালিবের জন্য দোয়া করেছিল না? দোয়া করেছিল, আপনারা জানেন। কিন্তু আল্লাহ তাআলা কি করেননি? দোয়া কবুল করেননি। আবু তালিব কি মুসলমান হয়েছিল নাকি? হ্যাঁ, হয় নাই, দোয়া কবুল করেনি। অতএব কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কার উপরে ভরসা করে, ব্যক্তি বা বস্তু, তাহলে সেই কিয়ামতের মাঠে আল্লাহকে দেখবেও না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। শিরক না করলে মুসলমানগণ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে কি করবে? সাক্ষাৎ করবে। আর মুমিনগণ জান্নাতে আল্লাহকে পূর্ণিমার চাঁদের ন্যায় দেখবে। পূর্ণিমার চাঁদের ন্যায় দেখবে। অতএব সাক্ষাতের বিষয়টি, শিরকের বিষয়টি, আল্লাহর উপরে ভরসার বিষয়টি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন, সিলেটে আছে না, সিলেটকে অনেক সময় বলে 12 আউলিয়ার দেশ। কি বলে? 12 আউলিয়ার দেশ। চট্টগ্রামকে বলে কি? 360 আলিয়ার দেশ।
দুইটার একটাকেই হয়তো সংখ্যা 19-20 হতে পারে। কেউ বলছে 360 আলিয়ার দেশ, কেউ বলছে 12 আলিয়ার দেশ। অথচ সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ তাআলা হুকুম করলেন, মাঝে মাঝে সিলেট ডুবে যায়, মাঝে মাঝে সিলেট কি হয়ে যায়, ডুবে যায়। এই যে চট্টগ্রামে বাবা হুজুরদের কবর সহ ডুবে গেছে না, প্রায় জায়গায় বাবা হুজুরদের কবর সহ ডুবে গেছে। মৃত বাবারা কিছু করার ক্ষমতা রাখে না। বাবারা কি পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে? পেরেছে? বাবারা নিজেদের মাজারকেও রক্ষা করতে পারেনি। তাহলে পানি নিষ্কাশন তো পরের কথা, তাহলে মৃত মানুষ কিছু করার ক্ষমতা রাখে না। মৃত মানুষ কিছু করার ক্ষমতা রাখে না। মৃত মানুষ জীবিত মানুষের কোনো উপকারে আসে না, কিছু করার ক্ষমতা রাখে না। মাঝে মাঝে শুনেছেন চরমোনাইও ডুবে গিয়েছিল, চরমোনাইও ডুবে গিয়েছিল, সরকারের কাছে পানি নিষ্কাশনের জন্য আবেদন করেছে না? তাহলে জীবিত মানুষই জীবিত মানুষের উপকারে আসে, মৃত মানুষ জীবিত মানুষের কোনো উপকারে আসে না। অতএব এই দেশের ইসলামী সংগঠনগুলি যেইভাবে বন্যায় কবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসছে, সাহায্য সহযোগিতা করে, এরা যদি এইভাবে বিভিন্ন দুর্যোগের সময়, যেমন 2024 বন্যা হয়েছে, এখন আবার চট্টগ্রাম, সাতকানিয়া, বাঁশখালী, বান্দরবান, সিলেট বিভিন্ন জায়গায় কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে, মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। এই ইসলামী সংগঠনগুলো যদি সাহায্যে এগিয়ে না আসতো, তাহলে এই দেশের লাখ লাখ মানুষ না খেয়ে মারা যেত। না খেয়ে কি হতো? সরকারের পক্ষে তাদের আহার যোগানো সম্ভব হতো না। কিন্তু দিন শেষে এই ইসলামী সংগঠনগুলি তাদের কাছে খারাপ, তাদের কাছে কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। ইসলামী সংগঠনগুলিকে তকমা লাগায় তারা নাকি জঙ্গি, তারা কি জঙ্গি। এবং ইসলামী সংগঠনের যে মাদ্রাসাগুলি আছে, মাঝে মাঝে বলে যে মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে। কিন্তু এই দেশের মানুষের অভাব অনটনের সময়, দুর্যোগের সময় সাহায্যে এগিয়ে আসে কারা? ইসলামী সংগঠনগুলি। অতএব ইসলামী সংগঠনগুলি যেভাবে কাজ করছে, আপনারা যারা বন্যাত্ম মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে চান, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন যারা মানুষের সাহায্যে এগিয়ে আসে। সাহায্য করতে চান তাহলে বিভিন্ন সংগঠনের যে ত্রাণ তহবিল আছে, ওই তহবিলে কিছু না কিছু অনুদান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এতে আমাদের ক্ষতিগ্রস্ত ভাইরা উপকৃত হবে। ক্ষতিগ্রস্ত ভাইরা কী হবে? উপকৃত হবে। আর ভরসা করবেন আল্লাহর উপরেই। এই দেশের মাটিতে মাজারগুলি যেইভাবে দান বাক্সা রেডি করে রাখছে, এইগুলি যদি সরকারের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে এখান থেকেও ওই সমস্ত দুর্যোগ বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতো। এই দেশে যে 3 দিনে ডিসি সরওয়ার হাফিজাহুল্লাহ তিনি যে মুখোশ উন্মোচন করে দিয়েছেন সিলেটের মাটিতে 700 বছর ধরে, এই জন্যে আপনাদেরকে মাঝে মাঝে বলি, শুনতে খারাপ লাগে যে আপনার টাকা দিয়ে কেউ কোটিপতি হয়ে গেছে। কি হয়ে গেছে? কোটিপতি হয়ে গেছে। মাজারে টাকা দিচ্ছেন, মৃত মানুষ গরু কিনে গোশত খেতে পারে না, কমলা খায় না। মাজারের কিসের উন্নয়ন? আবার মাজারের মসজিদের উন্নয়ন হবে, মাজারের উন্নয়ন কিসের? আবার ওই যে টাকা দিচ্ছেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য টাকা জমা করছেন। যারা মাজারে টাকা দেয়, কবরে টাকা দেয়, জাহান্নামে যাওয়ার জন্য টাকা জমাচ্ছে। কি করছে? টাকা জমাচ্ছে। 3 দিনে সিলেট শাহজালাল রাহিমাহুল্লাহের মাজারে 3 দিনে 17 লক্ষ টাকা উঠেছে। কত টাকা? 17 লক্ষ টাকা উঠেছে। তাহলে 700 বছর এ ডেকজির মুখ খোলে নাই। ডেকজির মুখ খুললেও সরকার জানতো না। কে জানতো না? প্রশাসন জানতো না। তাহলে কত কোটি কোটি টাকা কী হয়েছে? 3 দিনে 17 লক্ষ টাকা যদি উঠে,
তাহলে এই দেশের মাটিতে কত টাকা মানুষ অন্ধভক্তি যাদের আছে তারা কত টাকা দেয় এই মাজারের মধ্যে, কবরের মধ্যে। অথচ এরা যা কিছু করছে, মৃত মানুষ তাদের কোনো উপকারে আসবে না। সন্তানও দিতে পারে একমাত্র আল্লাহ, আর রিজিকও দেয় একমাত্র আল্লাহ। বিপদ মুসিবতে সাহায্য করে কে? আল্লাহ। নবীগণ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। অতএব এই সমস্ত কখনো এই কাজ করবেন না যে মৃত মানুষের কবরে টাকা তো পরের কথা, যদি নিয়ত করে একটা মাসিও দেন, মাসি কি কারো উপকারে আসে নাকি? হাদিস রয়েছে কিন্তু জনৈক ব্যক্তি একটা মাসি দিয়েছিল, মাসি, এই জন্য সে জাহান্নামে গেছে। অতএব মৃত মানুষের জন্য দোয়া করবেন। মৃত মানুষের জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়া করা উচিত। তারা কি অবস্থা আছে জানি না, কিন্তু তাদের কবরে মানত করে কোনো কিছু দিবেন না, কোনো কিছু দিবেন না। যদি দেন আল্লাহর উপরে ভরসা চলে যাচ্ছে। আপনি ভরসা করছেন মৃত মানুষের উপরে। দেখুন আল্লাহ তাআলা বলছে, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে অধিক জালেম, অধিক পথভ্রষ্ট কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যের উপরে ভরসা করে? সে হচ্ছে অধিক পথভ্রষ্ট, অধিক গুমরাহি, অধিক পথহারা। আল্লাহ তাআলা বলছেন, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত সে যার উপরে ভরসা করছে, যাকে ডাকছে, কিয়ামত পর্যন্ত তার কথার প্রতি উত্তর কে? ওই মৃত মানুষ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আপনি যে চাচ্ছেন, আপনি যে দোয়া করছেন, এই সম্পর্কে সে বেখবর। এই কথা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে, আপনি যে মৃত মানুষের কাছে কিছু চাচ্ছেন, তার উপরে ভরসা করছেন, সে তো আপনার ভরসার কথা সেই শুনে না, সেই জানে না। আপনার দোয়া সম্পর্কে, আপনার পূজা সম্পর্কে সে হচ্ছে বেখবর। আমাদের দেশে কিছু, আমাদের দেশের মা বোনরা বা অনেক ময়মুরব্বীরা যেই আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে যেই বিভিন্ন বস্তুর উপরে ভরসা করছে, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। দেখুন আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, কুলক্ষণ সময়ের চাবিকাঠি হচ্ছে কার উপরে? আল্লাহর নিকট। কুলক্ষণ সময়ের চাবিকাঠি আল্লাহর কাছে রয়েছে। ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ভালো মন্দ এগুলি তাকদিরে লিপিবদ্ধ, এগুলি আল্লাহ ভালো জানে। অথচ যারা বলে যে পরীক্ষার সময় ডিম খেয়ে যাওয়া যাবে না, তাদের আল্লাহ ভরসা কেটে গেছে, আল্লাহ ভরসা কেটে গেছে। যারা মনে করে যে কুলায় ফা লাগানো যাবে না, ক্ষতি হতে পারে, তাদের আল্লাহর উপরে ভরসা কেটে গেছে। যারা মনে করে যে জোয়া কলা খাওয়া যাবে না, সমাজে আজও মানুষ বিশ্বাস করে। আশ্চর্য, এই আধুনিক যুগে, মডার্ন যুগে এখনও মানুষ জোয়া কলা খেতে রাজি নয়। এখনও আধুনিক যুগে বলে যে স্ত্রীর গর্ভে বাচ্চা আছে, তাই স্বামী জানা যায় না। স্বামী কি করে না? জানা যায় না। গর্ভে বাচ্চা থাকলে, আর বাচ্চা তো আছে স্ত্রীর গর্ভে, তুমি জানা যায় যাও না কেন? বাপে মারা গেলে বাপের জানাজায় শরীক হতে পারবে? পারবে? বাপের জানাজায় শরীক হওয়া লাগবে না। আধুনিক যুগে বলে যে, এখনও মানুষ বলে এই রবিবারে বাঁশ কাটা যাবে না, রবিবারে কি করা যাবে না? বাঁশ কাটা যাবে না। আল্লাহর উপরে ভরসা কেটে যাচ্ছে, আল্লাহর উপরে ভরসা কেটে যাচ্ছে। অনেকেই কুফি চিনেন, এখন তো মনে হয় নাই, কুফিতে পা লাগায় না, আমাদেরকে লাগাতে দেয়নি, কুফিতে
ফা লাগায় না, গরুর গায়ে ফা লাগতে পারে না, এইগুলি যদি মনে করে আল্লাহর উপরে ভরসা কেটে যায়। বাতের প্লেটে ফা লাগানো যায় না, চুলের মধ্যে ফা লাগানো যায় না। আবার বলে যে এটা কমন, এটা আছে কমন সমাজে, টাকা যদি পড়ে যায়, টাকার মধ্যে যদি ফাও লাগে তাহলে কুলক্ষণ হতে পারে, এটা রিজিক। এটা কি রিজিক? টাকাতে ফাও লাগানো যায় না, এটা বিশ্বাস করলে আল্লাহর উপরে ভরসা কেটে যাবে। আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিছু খাওয়া যায় না, বিশেষ করে মা বোনদের মধ্যে যে সমস্ত মহিলারা গর্ভবতী, সে তো মাছ করতে পারবে না, মাছ করতে পারবে না, তাকে ওই দিন সোজা হয়ে শুয়ে থাকতে হবে। কী করতে হবে? সোজা হয়ে শুয়ে থাকতে হবে। আঁকা বাঁকা হলে সন্তানের বিপদ আছে, সন্তানের কি আছে? বিপদ আছে। সে তো সিদ্ধ আলু খেতে পারবে না, আলু চুলতে পারবে না। কেন? চন্দ্রগ্রহণের সময় আলু চুললে সন্তানের নাকি নখ উঠবে না। কী উঠবে না? নখ উঠবে না। মন চাইলে কিছু খেতে হবে, না খেলে কি হবে? বাচ্চার মুখে লালা পড়বে। এই ধরনের কুসংস্কার, কুলক্ষণ, এইগুলি যদি কেউ বিশ্বাস করে তারা আল্লাহর উপরে ভরসা চলে যায়। বায়ুরূপ দিয়ে কেউ যদি খালি কলস নিয়ে যায়, আবার বাজারে যাওয়ার সময় খালি কলস দেখে যাচ্ছেন অথবা কালো বিড়াল দেখে যাচ্ছেন, আপনার কোনো ক্ষতি হতে পারে, এই বিশ্বাস করলে আল্লাহর উপরে ভরসা কেটে যাবে। আপনি দেখুন, বাড়ি থেকে বের হয়েছেন, খালি কলস দেখেছেন, ভালো কথা, তাই আবার বাড়ি ফিরে গেছেন। বাজারে যাওয়ার সময় যারা এ পাড়ার মানুষ, কুমার ফট্রির ভিতরে দিয়ে যাওয়ার সময় কতগুলি ফাতিল দেখলেন, এখন কি হবে? সবগুলি ফাতিল খালি। সবগুলি ফাতিল কি এখন কি হবে? সব। আবার যারা বলে যে ঝাড়ু দেখে গেছে বাড়িতে, অথচ দোকানে গিয়ে সর্বপ্রথম কি হাতে নিয়েছে? ঝাড়ু হাতে নিয়েছে। এইগুলি যদি আপনারা বিশ্বাস করেন, এগুলি সামাজিক চড়ে আছে। আপনাদেরকে বলছি, মুরব্বীরা এইগুলি যেন আপনাদের সামনে করতে না পারে দাওয়াত দিবেন। বাইরে উপর দিয়ে চুল ছেড়ে দিয়ে যাওয়া যায় না, কাপড় নিচ দিয়ে যাওয়া যায় না, রাতে সুই বিক্রি করে না। আমার কাছেও বিক্রি করে নেই। এক দোকানে গিয়েছিলাম সুই কিনতে, রাত্রে আমার কাছে সুই বিক্রি করেনি। সকাল সকাল বাকি বিক্রি করে না, বাকি বিক্রি করে না। এইগুলি বিশ্বাস করলে আপনার আল্লাহর উপরে ভরসা চলে যায়। এরপরে অনেকেই অমঙ্গল মনে করে, ফেঁসা ডাকলে অমঙ্গল মনে করে, সকালবেলায় মাথার উপরে কাক ডাকলে বিপদ আসতে পারে, কেউ মারা গেছে, এই রকম বিশ্বাস করে। ব্যাঙ ডাকলে বর্ষা আসে, এগুলি বিশ্বাস করে। ব্যাঙের ভাষা বুঝি আমরা? কি ব্যাঙের ভাষা বুঝি? ব্যাঙে কি বলে? কাকের ভাষা বুঝি? কাকের ভাষা বুঝি না, ব্যাঙের ভাষাও বুঝি না। এরপরে একটা কমন আছে, এগুলি অনেকের মাঝে নেই, যেহেতু আপনার সালাফি মানাজের, অনেকের মাঝে নেই। একটা রয়ে গেছে, কি? বাচ্চার, ভূমিষ্ঠ বাচ্চার কোফালের মধ্যে একটা টিপ দেয়। কি দেয়? এটা আছে না সমাজে? এটা দিলে আল্লাহর উপরে ভরসা চলে যাবে। শিরক করছেন। আল্লাহর উপরে ভরসা চলে যাওয়া মানে কি করছেন? শিরক করছেন আপনি। আল্লাহর উপরে ভরসা চলে যায়। এমনিতেও দেওয়া যাবে না। কেন? এটা দেয় বেশিরভাগ যে মুখ দোষ থেকে বাঁচার জন্য। মুখ দোষ থেকে বাঁচার জন্য কালো টিপ রক্ষা করতে পারে না। মুখ দোষ থেকে বাঁচার জন্য একটা উপায় আছে, চিকিৎসার কথাটাও বলে দিচ্ছি। মুখ দোষ থেকে, মুখ দোষ সত্য, মুখ দোষ কি? সত্য। আল্লাহ নবী বলছে, আল আইনুন হাক্কু, মুখ দোষ সত্য। মুখ দোষ লাগে, মুখ দোষ লাগে, নজর লাগে, বদ নজর লাগে, বাচ্চাদের উপরে লাগে, গরুর উপরেও লাগে, দুধের গরুর উপরেও লাগে, লাউ গাছের উপরেও লাগে, লাগতেই পারে। মানুষের মুখ দোষ, বদ নজর লাগতে পারে। চিকিৎসা কি? একটা চিকিৎসা হলো, যে কিছু বলেছে, যার বদ নজর লেগেছে, আপনার ধারণা আছে তার অজু করা পানি অথবা গোসলের পানি কোনো ক্রমে যদি আনতে পারেন, এটা ছিটিয়ে দিবেন। লাউ গাছের উপরে হোক, বাচ্চার উপরে হোক, অথবা গাভীর ওলানে হোক, ওই পানিটা ছিটিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
সুস্থ হয়ে যাবে তার গোসল করা পানি। হাদিসটা একটু বলছি, জনৈক সাহাবী গোসল করছিলেন, সুন্দর মানুষ। আরেকজন বলল যে এই তুমি তো খুব সুন্দরী, এ সুন্দর, তুমি তো খুব সুন্দর, এই কথা বললো, আর গাঁটেই ডুলে পড়ে গেছে। গাঁটে কী হয়ে গেছে? ডুলে পড়ে গেছে। নবীর কাছে সংবাদ আসলো, নবী বললেন হায় হায় তোমরা তাকে মেরে ফেলেছ, এক কাজ করো, কে বলেছে তার অজু করা পানি নিয়ে আসো। ওই সাহাবীর উপরে ছিটে দিয়েছে, সুস্থ হয়ে গেছে। কী হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। তাহলে মুখ দোষ লাগে, কি হয়? মুখ দোষ লাগে। আর একটা চিকিৎসা হলো কুল আউযু বিরাব্বিন নাস পারেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পারেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটাও পারেন, আয়াতুল কুরসিটাও পারেন, অথবা সূরা বাকারার শেষ 2 আয়াত এগুলি পারেন। এগুলি পড়ে 3 বার পড়ে ফানিতে ফু দিবেন। ওই ফানি গাভীর ওলানে হোক, বাচ্চাকে গোসল করাবেন, লাউ গাছে ছিটিয়ে দিবেন, যেটাই করেন। এগুলি হচ্ছে ইসলামী চিকিৎসা। এগুলি কি চিকিৎসা? এগুলি করবেন। এর জন্য তাবিজ তোমার এগুলি দিবেন না। যাদের জিনে ধরেছে রাত্রে হাসে দাঁত কাটে, ঘরের বেয়ার মধ্যে পার্টিশনের মধ্যে কে যেন থাপ্পড় মেরেছে, অথবা ঘর করে আওয়াজ করে, এইরকম ঘরের মধ্যে পশুর হাড্ডি রাখবেন না, ছবি রাখবেন না। এই দুইটা না রাখার পরেও এমন হচ্ছে, তাহলে যে কথা বলছি, যে সূরাগুলির কথা বলছি, আয়াতগুলির কথা বলছি, এগুলি পড়ে ঘরের মধ্যে ছেটে দিবেন, তাহলে জিনের আচর চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রথম খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আচ্ছা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা